চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই হোটেল ফরচুনের সামনে দুইটা মার্সা গাড়ির বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়ে এক্সপোর্টে একজন মহিলা মাথা দ্বিগণ্ডিত হয়ে ইতিমধ্যে নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে এই চট্টগ্রাম মেডিকেলে এদেরকে পাঠানো হয়েছে। আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি হচ্ছে দিন বাই দিন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আমরা যারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামবাসী ব্যবহার করি, আমরা আমাদের এই সড়ক থেকে আবার আমাদের এই পরিবারের কাছে ফিরে যাবে এই নিশ্চয়তা নাই। সরকার যাচ্ছে বিভিন্ন, আমরা এই রাজনৈতিক নেতৃবৃন্দের থেকে আশ্বস্ত হলাম এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেন 6 লেন রূপান্তর, কিন্তু ইতিমধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই নাই। মার্সা পরিবহন যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে ব্যাপকভাবে তারা চলাফেরা করে, এই মার্সা পরিবহনগুলা কমপক্ষে আপনার এই জায়গায় 8-10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। গতবারও এখান থেকে মুসলাকা দিয়ে তারা গেছে, ব্যাপকভাবে চালাবে না এবং এখান থেকে ক্ষতিপূরণ দিয়ে গেছে। আজকেও আপনারা দেখছেন দুইটা মার্সা, একই সাথে দুইটা মার্সা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়। তারা এত ব্যাপরোয়া গতিতে গাড়িগুলো চলাচল করে, তারা অন্য গাড়িগুলোকে তারা কি মানে কিছুই মনে করে না। তো আপনারা দেখছেন আজকে কতগুলো নিরীহ প্রাণ আজকে এখানে ঝরে গেল, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই 6 লেন হওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। প্রায় গত 1 বছর ধরে আমরা অসংখ্যবার রাস্তা ব্লক করেছি, অনেক কিছু করেছি, স্মারকলিপি দিয়েছি, মন্ত্রণালয়ে গিয়েছি, কোনো কাজ হচ্ছে না। মুখোমুখি সংঘর্ষ হয়, কয়েকজন লোক আহত হয়েছে, আহত হওয়ার পর ঘটনাস্থলে 2 জন মারা গেছেন। আমরা তাৎক্ষণিক উপস্থিত ঘটনাস্থল থেকে ওই 2 জন লোকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। 8-10 জন আহত আছেন আর 2 জন মারা গেছেন। গাড়িগুলো এখনো আছে রাস্তায়। আমরা উচ্চ জনতা এখানে একটু রাস্তা ব্যারিকেডের জন্য আন্দোলন করতেছে। আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং সাথে কথা বলি, স্ট্রিট ব্যবস্থা করতেছে এবং উচ্চ জনতাকে নির্ভর করে আমরা গাড়ি 2টা নিয়ে আইনানুগ ব্যবস্থা করবো।